আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল কোরআন ও হাদিসের বাণীতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সূরা কাফিরুন অর্থাৎ অবিশ্বাসীরা পবিত্র কোরআনের 109তম সূরা এটি। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আল্লাহ অবিশ্বাসীদের কথা বলেছেন সূরা কাফিরুনে। মক্কার অবিশ্বাসীরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই বিরত করা যাচ্ছে না ইসলাম প্রচার করা থেকে, তখন তারা একটি মীমাংসা প্রস্তাব নিয়ে এলো। তারা কিছুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিছুটা তাদের অনুসরণ করতে হবে। তারা 1 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পালন করবে, বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 1 বছর তাদের দিন পালন করবেন। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ ছিলেন। এই ঘটনার পটভূমিতে এই সূরাটি নাজিল হয়। সূরা কাফিরুনে আল্লাহ তার নবীর পক্ষ থেকে তাদের কথার জবাব দেন। তাদের আল্লাহ সরাসরি অবিশ্বাসীরা বলে সম্বোধন করেন। সূরাটির প্রথম আয়াত শুরু হয়েছে এভাবে, বলো হে অবিশ্বাসীরা। এই সম্বোধন ছিল কিছু নেতৃস্থানীয়দের জন্য। ইসলাম গ্রহণের সব রকম সুবিধা দেওয়া সত্ত্বেও যারা ইসলাম গ্রহণ করেননি, অর্থাৎ আশেপাশের সাধারণ অমুসলিম প্রতিবেশী বা ইহুদি খ্রিস্টানদের জন্য ঢালাওভাবে নয়, ঢালাওভাবে সবাইকে কাফির বলা যাবে না। ইবাদত দুটি কাজের সংমিশ্রণে হয়, উপাসনা ও আনুগত্য। এর একটি অনুপস্থিত থাকলে ইবাদত পূর্ণ হয় না। 2 নামাজের মাঝখানের সময় আল্লাহর নির্দেশ মেনে চলাই আনুগত্য। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। তখনকার কাফিররা মূলত মূর্তি পূজা করত, যা ইসলামের মূল প্রত্যয়ের বিরোধী। সূরার তৃতীয় আয়াতে বলা হয়েছে, আর তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদত করলেও তখনকার কাফিররা তা করত না, বরং তারা তখন মূর্তি পূজা ও শিরক করত। এই সূরার চতুর্থ আয়াতে বলা হয়েছে, আর আমি উপাসনাকারী হব না তার যার উপাসনা তোমরা করে আসছো। অর্থাৎ আল্লাহর নবী জীবনে কখনোই মূর্তি পূজা করেননি, কিন্তু কুরাইশ কাফিররা অনেক আগ থেকেই এটা করে আসছিল। এর পঞ্চম আয়াতে বলা হয়েছে, আর তোমরাও উপাসনাকারী হবে না তার যার উপাসনা আমি করি। গুরুত্ব বোঝাতে একই আয়াত 2 বার ব্যবহার করা হয়েছে। ষষ্ঠ আয়াতে বলা হয়েছে, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। ইসলামে কখনোই ধর্মের সঙ্গে আপোস করা যায় না। তখনকার কাফিরদের ধর্ম ছিল মূলত মূর্তি পূজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের ধর্ম ছিল তাওহীদ বা একাত্মবাদ। শিরক ও তাওহীদ এই দুইয়ের মূলনীতিতে গভীরভাবে পৃথক। এই সূরায় আল্লাহ অবিশ্বাসীদের কথা উল্লেখ করেছেন। ইসলামে বিশ্বাসে আপোস নেই। ভিন্ন ধর্মাবলম্বীরা চাইলে নিজের ধর্ম পালন করুক। সূরা কাফিরুনের কিছু আমল: ফজরের 2 রাকাত সুন্নতে, মাগরিবের সুন্নতে, তাওয়াফের 2 রাকাত নামাজে সূরা ফাতিহার সঙ্গে সূরা কাফিরুন পড়া উত্তম। ঘুমানোর সময় সূরা কাফিরুন পড়ে ঘুমালে শিরক থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।